গোপালগঞ্জ জেলাটার চরিত্র বৈশিষ্ট্য, সেখানকার মানুষ, বঙ্গবন্ধুর জন্ম, মৃত্যু, সমাধি এবং গোপালগঞ্জ কেন্দ্রিক বাংলাদেশের যে ইতিহাস, সেই বাস্তবতায় কেউ যদি আপনার বাড়িতে এসে আপনাকে গালি দেয়, তখন আপনি না হোক আপনার ঘরের অন্য কেউ সেটার প্রতিবাদ করবে, বিক্ষোভ করবে। ফলে গোপালগঞ্জে যেভাবে আপনার মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে ওই কর্মসূচি পালন করা হয়েছে, সেখানে গিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, গোপালগঞ্জের আমরা জানি সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে বঙ্গবন্ধুর ভক্ত, আওয়ামী লীগের ভক্ত। আওয়ামী লীগের খারাপ কাজ না হোক, অন্তত ভালো কাজের জন্য হলেও তাদেরকে সমর্থন করে বা করবে বা করেছে, এটা আপনি জানেন, বোঝেন। ফলে আমরা জানি যে কতগুলো জেলা এক এক দলের এক এক রাজনীতির ঘাঁটি, তো গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। সেখানে গিয়ে এই ধরনের উস্কানিমূলক কাজ করলে, কথা বললে মানুষ তো বিক্ষুব্ধ হবেই। সেটা দলীয় লোক, নির্দলীয় লোক নির্বিশেষে ওই জেলার মানুষের আপনার পরিচয় আমরা জানি, রাজনৈতিক পরিচয়। সেখানে এর আগে যখন বিভিন্ন জায়গা এরকম ভাঙচুর করা হয়েছে এবং গোপালগঞ্জে তারা যাওয়ার আগে কিন্তু এরকম গুজবও ছড়িয়েছে যে বঙ্গবন্ধুর মাঝার ভাঙা হবে, আক্রমণ করা হবে, এবং এরকম বড় বড় প্রতিষ্ঠান তারা ভেঙেছে, ফলে এটা ভাঙতে পারে, এটা বিশ্বাস না করার কোনো কারণ নাই। সেসব কারণে একটা প্রতিরোধ হয়েছে, এবং সেই প্রতিরোধে যেই ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী নিয়েছে, সেনাবাহিনী সহ, পুলিশ সহ, সেটার তদন্ত চলছে, দেখি আমরা কি বেরিয়ে আসে। কিন্তু সেটি তো আপনি এটা বলতে পারেন না যে ওখানে নিরীহ মানুষকে এভাবে মারা বা অন্য কোনোভাবে মোকাবেলা করতে পারতো কি না, বা ওই যে পরিস্থিতি তৈরি করে ওখানে যাওয়া হলো, যে ধরনের ঘটনা দিয়ে, বক্তব্য দিয়ে, তার একটা প্রতিক্রিয়া সেভাবে ধরা যেতে পারে। আমরা তদন্তের জন্য অপেক্ষা করছি, সেটা বিচার আচার কবে আমরা দেখব।